নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ২৬শে ডিসেম্বর নতুন আবেদনকারী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। যারা নতুন করে ২০২৫ সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন এবং দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তো সেই অপেক্ষার অবসান অবশেষে কিন্তু ঘটতে চলেছে। যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের কিন্তু যাচাই সম্পূর্ণ কাজ প্রায় 90% কমপ্লিট হয়েছে, অর্থাৎ যাদের ইতিমধ্যেই এই ধরনের পেমেন্ট স্ট্যাটাস শো করছে এবং 3 থেকে 4টি যাচাই প্রক্রিয়া স্টেপ আপনার কমপ্লিট হয়েছে এবং ব্লক কিংবা এসডিওপিসির তরফ থেকে আপনার আবেদনটি কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছেন। নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানিয়েছে। তাই নতুন আবেদনকারী মহিলাদের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে এই বিষয়ে রাজ্য সরকার কি জানিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই আপনি যদি একজন নতুন আবেদনকারী মহিলা হয়ে থাকেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই ২০২৫ সালে অনেক নতুন মহিলারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিস কিংবা এসডি অফিসে গিয়ে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে কিন্তু আবেদনপত্র জমা করেছে এবং ইতিমধ্যে তাদের যে যাচাই প্রক্রিয়া রয়েছে সেই যাচাই প্রক্রিয়া প্রায় কিন্তু 90% কমপ্লিট হয়েছে। অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু ইতিমধ্যেই 4টি স্টেপ কিন্তু যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তাও তাদের কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেনি। তাই নতুন আবেদনকারীদের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ কী ঘোষণা করেছে সে বিষয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। আপনার অনস্ক্রিনে সেই আপডেটটিতে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য সরকারের আজ বড় ঘোষণা, ২০২৫ নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। তো আপনারা বুঝতেই পারলেন যারা ২০২৫-এ নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে তার তারিখ কিন্তু ঘোষণা করেছে। তো এখানে নিচে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম ২০২৫। বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অনেক মহিলারাই বর্তমানে ১,০০০ এবং ১,২০০ টাকা করে পাচ্ছে। এই প্রকল্পে ২০২১ সালে থেকে চালু করা হয়েছে। প্রতি বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেক মহিলা আবেদন করে থাকে। ২৫ থেকে ৬০ বছরের বয়সের মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে প্রতি মাসে ৫০০ এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো, তবে পরবর্তীকালে ২০২৪ সালে লোকসভা নির্বাচন থাকার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি করে বর্তমানে ৫০০ টাকার বদলে সাধারণ শ্রেণীর মহিলারা ১,০০০ টাকা আর তপশিলি জাতি মহিলারা ১,০০০ টাকার বদলে ১,২০০ টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি প্রথম ২০২১ সালে চালু করা হয়। প্রথমে ১,০০০ এবং ৫০০ টাকা করে দেওয়া হলেও পরবর্তীকালে সেই টাকা কিন্তু বাড়িয়ে বর্তমানে ৫০০-র বদলে ১,০০০ এবং ১,০০০ টাকার বদলে কিন্তু ১,২০০ টাকা করে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকে। তাই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে আর্থিক সুবিধা পেতেই বহু মহিলা কিন্তু আবেদনকারী এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছে এবং প্রত্যেক মাসে প্রায় কিন্তু ৫ থেকে ৭ লক্ষেরও বেশি আবেদনপত্র লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জমা পড়ে। যেমন ২০২৫ সালে ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ৩ লক্ষেরও বেশি কিন্তু নতুন আবেদনপত্র জমা পড়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন ২০২৫ সালের যে প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে শুরু হয়েছিল ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত, সেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে প্রায় ৩ লক্ষেরও বেশি কিন্তু আবেদনপত্র জমা পড়েছে। তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়েছে যাদের ৯০% ইতিমধ্যে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী ২০২৫ ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে শূন্যপদ না ঘোষণা করার কারণে সেই নতুন আবেদনকারীদের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি। তাই নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে সেই নিয়ে বর্তমানে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন আবেদনকারীদের মনে এখন একটাই প্রশ্ন জেগেছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন
যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার নতুন আবেদনকারীরা রয়েছে, তো সেই নতুন আবেদনকারীদের কিন্তু মনে এখন একটাই প্রশ্ন রয়েছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে। তো নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবে এবং কোন কোন নতুন আবেদনকারীদের এবার টাকা দেওয়া হবে সেটা কি জানানো হয়েছে সেই বিষয়ে রাজ্য সরকার সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে আবেদনটি ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে, অর্থাৎ আবেদনপত্রটি ইতিমধ্যেই 4টি স্টেপ কমপ্লিট করেছে। সেই সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগেই দেওয়া শুরু হবে। প্রায় 3 লক্ষেরও বেশি যারা 2025 সালে 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন কিংবা ব্লক অফিসের তরফ থেকে আবেদনপত্র জমা করেছেন, সেই সমস্ত নতুন আবেদনকারীদের আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগেই ব্যাংক অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা 2025 সালে 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কিংবা ব্লক অফিসে আপনারা কিন্তু নতুন করে আবেদনপত্র জমা করেছেন এবং ইতিমধ্যে আপনাদের কিন্তু 90% যাচাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ডিস্ট্রিক্টের তরফ থেকে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 2026 বিধানসভা নির্বাচনের আগেই দেওয়া শুরু করবে। 1000 এবং 1200 টাকা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে অফিসিয়ালিভাবে তারিখ না ঘোষণা করলেও রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে অনুযায়ী যারা 2025 সালে 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত যে 3 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে সেই আবেদনগুলি যাদের ইতিমধ্যে 90% যাচাই সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী 2026 জানুয়ারি মাসের দ্বিতীয় দফায় অর্থাৎ 7 থেকে 8 তারিখে টাকা দেওয়া শুরু করা হতে পারে। আপনারা বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর অনুযায়ী কিন্তু বলেছে যে 90% যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে, তাদের কিন্তু 2026 জানুয়ারি মাস থেকে দ্বিতীয় দফায় কিন্তু টাকা দেওয়া হতে পারে, অর্থাৎ বিশেষ করে 7 থেকে 8 তারিখের পর থেকে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে পারে, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে।